দিনাজপুরে এবার আনারের বাম্পার ফলন হয়েছে। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া আনার চাষের জন্য উপযুক্ত, তাই দিন দিন এর ফলনে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। সংশ্লিষ্টরা বলছেন, আনারের স্বাদ, রং এবং আকার বিদেশি ফলের চেয়ে কোনো অংশে কম নয়। স্থানীয় কৃষি অফিস বলছে, নতুন উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 17 হেক্টর জমি জুড়ে আনার বাগান। প্রতি মৌসুমে এখানে উৎপাদন হয় প্রায় 350 মেট্রিক টন আনার। বাজারেও দাম মিলছে ভালো, তাই কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বিদেশি ফলের চাষ। কয়েক বছর আগে শখের বশে ছাদ বাগানে আনারের 2-1টি চারা রোপণ করতেন কেউ কেউ, কিন্তু লাভজনক হওয়ায় ইদানিং বাণিজ্যিকভাবে দিনাজপুরে শুরু হয়েছে আনারের চাষ। আনার বাগান দেখতে প্রতিদিনই আসেন অগণিত দর্শনার্থী ও নতুন কৃষি উদ্যোক্তারা। প্রত্যন্ত গ্রামের ভিতর হলেও কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছে, বা যে উদ্যোগ যে নিছে এই উদ্যোগটা আসলে অনেক ভালো উদ্যোগ। এখন উপস্থিত আমি খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে এর স্বাদ, মিষ্টান্ন কোনো অংশেই বিদেশি আনারের চেয়ে কম নয়। অনেক সুন্দর, ফলও ভালো আছে। কৃষি উদ্যোক্তাদের দাবি, 1 একর আনার বাগান থেকে বছরে প্রায় 10 লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। এটা হচ্ছে আপনার অ্যাবিলিটির উপর। গাছের খাদ্য দিতে হবে, পর্যাপ্ত ট্রিটমেন্ট নিতে হবে। এখন আমি যদি এটা টাইম টু টাইম সঠিকভাবে করতে পারি, তাহলে আমার বছরে আমি 2 বার নিতে পারবো। আমাদের এখানে 3 বিঘা, মোটামুটি 350 গাছ। মোটামুটি আমাদের এবার টার্গেট 3 হইতে 4 টন আসবে। যদি বাজার ভালো পাই, ইনশাল্লাহ 10 লাখ টাকা টার্গেট। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আমদানি নির্ভরতা কমাতে বিদেশি ফলের বাগানের বিকল্প নেই, তাই কারিগরি সহায়তা দিচ্ছেন তারা। এখানে চারা আছে, এখানে চারাও সে কিনতে পারবে খুব কম দামে। পাশাপাশি তার যে টেকনিক্যাল সাপোর্ট, মানে কখন লাগাইতে হবে, লাগানোর পরে কি করতে হবে, কিভাবে সেচ দিতে হবে, কিভাবে ফার্টিলাইজার দিতে হবে, সার্বক্ষণিক আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সাপোর্ট দিব। আরও ভালো ফলনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।